বন আর বন্যপ্রাণীর জন্য হুমকি খোদ সুন্দরবনের পাহারাদাররাই। অসাধু বনরক্ষীদের ছায়াতলে চলছে বিষ দিয়ে মাছ শিকার ও হরিণ নিধনের মহোৎসব। বন বিভাগকে টাকা দিয়ে দীর্ঘদিন বাগেরহাটের মোংলা অংশে এই অপরাধ কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন চক্র। এভাবে চলতে থাকলে বনের ইকোসিস্টেম মারাত্মকভাবে হুমকির মুখে পড়ার শঙ্কা পরিবেশবিদদের। মোংলা থেকে মোহাম্মদ হাসিব সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নামে অভয়াশ্রম হলেও সুন্দরবনের মোংলা অংশ এখন প্রাণীদের জন্য এক আতঙ্কের নাম। অসাধু বনরক্ষীদের সাথে যোগসাজশে পাস পারমিট ছাড়াই সুন্দরবন ধ্বংসে মেতেছে কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। এসব চক্র নদীতে বিষ ঢেলে মাছ শিকারের পাশাপাশি ডাঙায় পাচ্ছে লাইলন দড়ির মরণ ফাঁদ। শিকার করছে বিভিন্ন প্রজাতির হরিণ। ফাঁদে আটকে মারা পড়ছে মহাবিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারও। এতে সুন্দরবন হারাচ্ছে প্রাণ প্রকৃতি। স্থানীয় বাসিন্দা ও জেলেদের অভিযোগ, বন বিভাগের চোখের সামনে এমন অপকর্ম হলেও নির্বিকার থাকেন তারা। এই বন বিভাগের সাথে এরা হাত মিলাইয়া মাছ ধরতেছে, দড়ি দিয়ে ফার্ম বানায়, হরিণ শিকার করে। এগুলো সমস্ত বন বিভাগের সহায়তায় এই কাজগুলো করে। গাঙ্গে খেলে কোনো মাছ নেই, এবছর সাগরও মাছ নেই, গত বছরও ছিল না, আর এবছর মানুষ কান্তিছে, হাহাকার করতেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে বনের ইকোসিস্টেম মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করলেন এই পরিবেশবিদ। সুন্দরবনের বন্যপ্রাণী নিধন হয়, তাদের চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়। এই বিষ দেওয়ার কারণে সুন্দরবনের পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খুলনা আঞ্চলিক বন কর্মকর্তা। বনকর্মী হতে পারে যে তারা দেখা গেল এইটার একটা ফায়দা নিচ্ছে, হ্যাঁ, যে তারা পেয়ে গেল আমার এখানে অভয়ারণ্য, তুমি ঢুকছো, তারাও কিছু হয়তো পয়সা টয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে করছে। আর আমার কাছে অভিযোগ স্পেসিফিক্যালি আসলে অবশ্যই আমি ব্যবস্থা নেব, এটার মানে কোনো ছাড় নাই। ইউনেস্কোর হেরিটেজ সাইট সুন্দরবন রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। সুলাইমান কবির, RTV।